আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে খুব টেস্টি একটি রেসিপি করে দেখাচ্ছি। ইলিশ খিচুড়ি করব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে ভীষণ মজা হয়। বৃষ্টির দিনে যখন খিচুড়ি খেতে ইচ্ছা করবে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করছে না, এরকম সময় এরকম একটা রেসিপি রান্না করে খেলে খুব সহজে করে ফেলা যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটা। আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছের জন্য আমি আর চালের পরিমাণ আছে হাফ কেজি। আমি মশলাটা প্রথমে রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ৩ চা চামচ পেঁয়াজ বাটা, ২ চা চামচ কাঁচামরিচ বাটা, ৩ চা চামচ পোস্তদানা বাটা আর ২ চা চামচ সরিষা বাটা। সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ আর হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আর মরিচ গুঁড়ো ১ চা চামচ। সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে আমি এটা ১০ মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যে আমি চালটা রেডি করে নিব আর মুগ ডালটা রেডি করে নিব। মুগ ডালটাকে আমি শুকনো তাওয়ার মধ্যে টেলে নিয়ে ভিজিয়ে রেখেছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ইলিশ মাছটা আমি ফুটতে দিলাম। এটা এক পাশটা ফুটে উঠলে প্রায় ৩-৪ মিনিট পর আমি মাছটা উল্টে দিচ্ছি। ৩-৪ মিনিট পর আবার এপিঠ ওপিঠ করে উল্টে দিয়ে মাছটা আমি তুলে নিচ্ছি। শুধু মাথাটা রেখে দিব, কারণ মাথাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। শুধু মাথাটা আমি রেখে দিলাম, আরও ৪ মিনিট পর মাথাটা তুলে নিচ্ছি। এরপরে এই মশলার মধ্যেই আমি ৪ কাপ পরিমাণ চাল ধুয়ে রেখেছিলাম। এটা আমার চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া পোলার চাল দিলাম আর ১ কাপ পরিমাণ মুগ ডাল দিলাম, যেটা আমি আগে টেলে রেখেছিলাম। ২ টুকরো দিয়েছি দারচিনি আর ৪টা ছোটো এলাচ, ১ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সাথে চালটা মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে কোনো কিছুই দিব না, কারণ ইলিশ মাছের ফ্লেভারটা পুরোটাই আসা যেন খিচুড়ির মধ্যে থাকে। ২ চা চামচ শুধু বাদাম বাটা দিলাম। বাদাম বাটাটা দিলে পোস্তদানা, বাদাম বাটা, সরিষা এগুলোর সাথে কিন্তু কম্বিনেশনটা খুব ভালো আসে। এই জন্য বাদাম বাটা দিলাম ২ চা চামচ। দিয়ে ৮ কাপ পরিমাণ পানি দিলাম ৪ কাপ চালের জন্য, দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দিয়ে খিচুড়িটা খুব সুন্দর করে উলটপালট করে নেড়ে দিলাম। এরপরে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু এরই মধ্যে ইলিশ মাছের একটা ফ্লেভার চলে এসছে খিচুড়ির মধ্যে। কাঁচামরিচগুলো গেঁথে দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে আরও আমি ৫ মিনিটের জন্য রেখে দিলাম। আমার চুলার আঁচ কিন্তু যখন পানিটা ফুটে উঠেছিল তখনই অল্প আঁচে করে দিয়েছিলাম। পুরো রান্নাটা কিন্তু এখন অল্প আঁচেই হলো। এই তো এখন ইলিশ মাছটা ৫ মিনিট পর তুলে নিয়ে খিচুড়িটা আবার উলটপালট করে নেড়ে দিচ্ছি। দিয়ে আবার ইলিশ মাছটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমার অলরেডি খুব সুন্দর একটা ঝরঝরে হয়ে গিয়েছে। খিচুড়িটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। আমি মাছটা সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর চুলাটা বন্ধ করে বন্ধ চুলাতে আরও ৫ মিনিট রাখলাম দমে রেখে এই যে নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা স্মেল বের হয়েছে ভিউয়ার্স। আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না এটা কত টেস্টি একটি খাবার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি এরকম সহজ রেসিপি ভালো লাগে তাহলে লেজি শেফসের রান্নাগুলো ফলো করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।